এই মুহূর্তের পর সবথেকে বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। উগ্রপন্থা তৈরির অপচেষ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যে নতুন করে উগ্রপন্থা ছড়াতে মদত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি কেউ কেউ চেষ্টা করছেন যে ত্রিপুরাতে কীভাবে আবার উগ্রপন্থা তৈরি করা যায়, তাই আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি যে এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী সৃষ্টির চেষ্টা করে। আমাদের কাছে এ সমস্ত সব খবর আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। অনেক কষ্টে রাজ্যে একটা শান্তির পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে। আমরা চাই রাজ্যের সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন করার। কমিউনিস্টদের সময়ে ত্রিপুরায় অরাজক পরিস্থিতির কায়েম ছিল। আমরা চাই একটা সুস্থ পরিবেশ তৈরি করতে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় এমন একটা বেস্ট প্ল্যাটফর্মার স্টেট হিসেবে তৈরি হয়েছে যা মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও বিশেষ অগ্রাধিকার দিয়েছেন রাজ্য সরকার। বুধবার পশ্চিম জেলার জিরানিয়া মোটর স্ট্যান্ড কমপ্লেক্সে 5টি প্রকল্পের শিলান্যাস এবং একটি প্রকল্পের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শিলান্যাস হওয়ার নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে জিলানিয়া মোটর স্ট্যান্ড, জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড, মেলাঘর মোটর স্ট্যান্ড এবং জেলা পরিবহন অফিস, তেলিয়ামুড়া খোয়াই জেলা এবং জেলা পরিবহন অফিস, শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরা। এছাড়াও ভার্চুয়ালি উদ্বোধন হয় খোয়াই জেলার পুরান বাজার স্থিত ইন্টিগ্রেটেড এবং পার্কিং কমপ্লেক্স। পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সর্বমোট 40.58 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন। তিনি বলেছিলেন, আজকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন পরিবহন দপ্তরের ইতিহাসে তো বটেই এবং রাজ্যের ইতিহাসেও এক নতুন পালক যুক্ত করেছেন। 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই জন্য অ্যাক্ট ইস্ট পলিসি শুরু করেছেন তিনি। এর মাধ্যমে যেভাবে উত্তর পূর্বে উন্নয়ন হচ্ছে সেটা আগে কোনোদিনও দেখা যায়নি এবং সেই লক্ষ্যে বিকাশের দিশায় এগিয়ে চলছেন ত্রিপুরাও। বর্তমানে পরিবহন দপ্তর যে ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন তাতে যানবাহন মালিক, চালক এবং যাত্রীদের সুবিধা হবে। আগে কিন্তু এমন কোনো চিন্তাভাবনা করেননি তারা। কমিউনিস্ট শাসনে শুধু কথায় কথায় জিন্দাবাদ চলছে, কেন্দ্র দেয় না ইত্যাদি কথা শুনতে হতো তখন। এবং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কাজের পরিপ্রেক্ষিতেই আমরা মানুষের কাছে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন, কাজের কোনো বিকল্প নেই। তিনি আমাদের হীরা মডেল দিয়েছেন। রাজ্যের 6টি জাতীয় সড়ক দেওয়া হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা এখন আগের থেকে চাইতেও অনেক গুণ উন্নত হয়েছে। বিগত সংসদ নির্বাচনে প্রায় 10,000 কিলোমিটার সফর করতে হয়েছে আমাকে। এর মধ্যে 6,000 কিলোমিটার সড়ক পথে এবং বাকি রাস্তা রেলে সফর করি। আবারও নিয়োগের দাবি দিতে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও এর চেষ্টা পরীক্ষার্থীরা এবং এক্ষেত্রে নিয়োগের দাবি দিতে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন 2022 সালের STGT পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে। এই দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরি প্রার্থী জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, কিন্তু তারপরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছেন না বলে অভিযোগ 2022 সালের STGT পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাই বেকার যুবক যুবতীরা আজ নিয়োগের দাবি দিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন। তাদের দাবি 2022 সালে তারা STGT পরীক্ষায় বসছিল, সেই সময় শূন্যপদ ছিল 230টি। বর্তমানে তারা জানতে পারে 700 মতো শূন্যপদে রাজ্য সরকার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় বসা সকলকে একসঙ্গে নিয়োগের দাবি দিতেই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলের কোনো সমস্যা যাতে না থাকে সেই ব্যবস্থায় নেওয়া হবে মন্ত্রী রতনলাল নাথ। আজ কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্টেট লেভেলের নোডাল এজেন্সির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরোহিত্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেছিলেন, রাজ্যের অধিকাংশ নদী উত্তর দিকে বাহিত হয় এবং সেই ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর জল ধরে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। স্টেট লেভেল নোডাল এজেন্সির মাধ্যমে রাজ্যের জনসংরক্ষণ সহ পুকুর খনন এবং গাছের চারা রোপণের মতো বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও বলেছিলেন,
রাজ্যে একটা সময় 250-এরও বেশি ঝর্ণা ছিল এবং এদের মধ্যে হাতে গোনা কিছু ঝর্ণা চালু আছে। এখন বাকিগুলোর উৎস খুঁজে সেগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকারকে একটা কমিশনের সরকার বলে ফের কটাক্ষ করলেন তিনি। রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জিতেন্দ্র চৌধুরী শাসক দলের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন। রাজ্যের শাসক দল মানুষকে টুপি পরিয়ে রাখছে বলে কটাক্ষ করলেন জিতেন্দ্রবাবু এবং তিনি বলেছিলেন, চোখে ধুলো ছড়িয়ে বোকা বানানোর কাজে ব্যস্ত শাসক দল, মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের কিছু করার নেই, এই কীর্তনেই তাদের করে যেতে হবে। বিরোধী দলনেতা জিতেন্দ্র বাবু আরও বলেছিলেন, রাজ্য সরকার মানুষের বিশ্বাস এবং আশা ভঙ্গ করছে। তারা উন্নয়নের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, কিন্তু মানুষ তাদের কথায় ভুলছে না। তারা সরকারের আসল চেহারা চিনে গেছে। রাজ্যের শাসক দলের দলীয় ক্রন্দলে যদুবংশের লড়াইয়ের ছায়া দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরীর মতে এই ক্রন্দল গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে দ্রুত। শাসক দল বিজেপির নিজস্বতা বলেই কিছুই নেই, এমনটাই মনে করছে রাজ্যের বাম নেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দিল্লি ভোটে গেরুয়ার ঝড় আর তার পরিপ্রেক্ষিতেই বিজেপির ফের ক্ষমতায় অলিন্দনে চলে আসাকেই এইভাবেই ব্যাখ্যা করেছেন তিনি। দিল্লিতে বিধানসভার প্রথম অধিবেশনেই পেশ হবে ক্যাগ রিপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ এবং রিপোর্ট পেশ করা হবে বিজেপির সরকার। দিল্লির জয়ের পর বিজয়ী বক্তৃতায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দিল্লিকে দুর্নীতি মুক্ত করা এবং উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার গ্যারান্টিও দেন তিনি। এবং দিল্লি বিধানসভায় জেতার পর শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী। দিল্লি মুক্ত দিল্লি গড়ার ডাক দিয়ে মোদী জানান, বিধানসভার প্রথম অধিবেশনেই ক্যাগ রিপোর্ট এবং পেশ করবেন তার দল। দিল্লি বিধানসভায় বিজেপির জয়ের পর শনিবার সন্ধ্যা 6:45 নাগাদ বিজেপির প্রধান কার্যালয়ে বিজয়ী ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেষ করলেন 7:35 নাগাদ। এই দিন তিনি তার বক্তৃতার নিশানায় করলেন কংগ্রেসকে। বললেন, কংগ্রেস একটি পরজীবী দল, যে বিশ্বাস করবে তার হাত ধরবে সেই হারবে। এবং তিনি বলেছিলেন, কংগ্রেস দিল্লিতে হারের ডবল হ্যাট্রিক করছেন। তারা পরপর 6 বার একটাও আসন পাননি, অথচ এই দলটা দেশের সবথেকে পুরনো দল।